হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে দেখাবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কিভাবে আবেদন করতে হয় এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অনলাইনে ভিসা আবেদন করতে হয় সেটি আজকে টিউটোরিয়ালে দেখাবো। বাংলাদেশের 15টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। যে কোনো জায়গা থেকে ভিসা আবেদন করলেও ভিসা আবেদনের কাগজপত্র একই রকম প্রয়োজন হবে এবং একই পদ্ধতিতে আবেদন করতে হবে। ভিউয়ার্স, চলুন দেখি টিউটোরিয়ালটি। এর জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম, তারপর গুগলে যে লিখতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। দেখুন ভিউয়ার্স, লেখার পর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের সাইটটির লিংকটা দেখাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করলাম, তারপর সাইটটিতে চলে আসলাম। দেখুন ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের সাইটটি ওপেন হয়েছে। এখন এখান থেকে আমরা ভিসা অ্যাপ্লাই করব। এই যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটি ওপেন হয়েছে। এখান থেকে আপনাদের যাবতীয় ইনফরমেশন সব দিতে হবে। প্রথমেই যেটি আছে কান্ট্রি, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখন কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। এরপরে আছে ইন্ডিয়ান মিশন অফিস, এখান থেকে আপনারা আপনাদের ডিভিশনটা সেট করে দিবেন। আমরা এখান থেকে ঢাকা সেট করে দিলাম, আমরা যেহেতু ঢাকা থেকে দিব। এরপর আছে ন্যাশনালিটি, এখান থেকে আপনারা ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন। আমরা এখানে ন্যাশনালিটি দিয়ে দিলাম বাংলাদেশ। তারপরে আছে ডেট অফ বার্থ, এখন আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিবেন। ভিউয়ার্স, আপনারা এখানে আপনাদের ইনফরমেশন গুলা পাসপোর্ট অনুযায়ী দিবেন। পাসপোর্টের সাথে মিল রেখে আপনারা আপনাদের ভিসা আবেদন করবেন। পাসপোর্টে যেভাবে ইনফরমেশন গুলা দেওয়া আছে সেইভাবেই এখানে ইনফরমেশন গুলা দিবেন। যদি পাসপোর্টের সাথে আপনাদের ইনফরমেশনের কোনো মিল না থাকে তাহলে কিন্তু ভিসা আবেদন বাতিল হয়ে যাবে। তারপরে আছে ইমেল আইডি, এখান থেকে আপনারা আপনাদের ইমেল আইডি দিবেন। ইমেল আইডি কিন্তু কপি পেস্ট করা যাবে না, এটা আপনাদেরকে লিখে দিতে হবে। এরপরে আবার রিএন্টার ইমেল আইডি, আবার ইমেল আইডি লিখতে হবে। তারপরে আছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, অর্থাৎ আপনি কবে ইন্ডিয়া যেতে চাচ্ছেন। এখানে আপনারা একটি এক্সপেক্টেড ডেট দিয়ে দিবেন ভিসা আবেদনের জন্য। এখানে একটু সময় রেখে ডেটটা দিবেন আপনারা, কারণ এখানে প্রসেসিং এর সময় থাকে। এখন এখান থেকে আমরা ডেট দিয়ে দিলাম। তারপরে এখানে আছে ভিসা টাইপ, এখানে আমরা টুরিস্ট ভিসা দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে আরো অনেক ধরনের ক্যাটাগরির ভিসা আছে, যেমন মেডিকেল ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা। আপনারা যে ভিসায় যাবেন এখান থেকে সেই ভিসাটাই দিয়ে দিবেন। আমরা এখন টুরিস্ট ভিসাটা সিলেক্ট করে দিলাম। এরপরে আছে পারপাস, এখানে দেখুন ভিউয়ার্স একটি অপশনই আছে, তো আমরা এই যে ট্যুরিজম রিক্রিয়েশন এটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে একটি ক্যাপচার কোড চাচ্ছে, তো আমরা এখন ক্যাপচার কোডটি টাইপ করে দিচ্ছি। ক্যাপচারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট পেজে চলে আসলো। দেখুন ভিউয়ার্স, এই পেজে আসার পর এখানে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। এই আইডিটা আপনারা সেভ করে রাখবেন। কোনো কারণে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করতে না পারেন তাহলে পরবর্তীতে এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করতে পারবেন। এখন এখানে পার্সোনাল ইনফরমেশন গুলা চাচ্ছে, এখন এখানে এগুলো সব ফিল আপ করে দিচ্ছি। প্রথমেই আছে সারনেম, এখানে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী সারনেমটা দিবেন, তারপর গিভেন নেমটা দিবেন। ভিউয়ার্স, আপনাদের যদি কারো সিঙ্গেল নাম থাকে তাহলে আপনারা গিভেন নেমের জায়গায় নামটা দিবেন, সারনেমের জায়গায় দিবেন না। পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে দিবেন। এরপর আছে ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন? আমরা যেহেতু করিনি তো এখানে টিক মার্ক করবো না। আপনারা যদি কখনো চেঞ্জ করে থাকেন তাহলে এখানে টিক মার্কটি করে দিবেন। তারপরে আছে জেন্ডার, এখান থেকে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এরপরে আছে বার্থ সিটি, এখান থেকে আপনারা আপনাদের বার্থ সিটি দিয়ে দিবেন। এরপর আবার কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এরপরে আছে রিলিজিয়ন, এখানে যার যেই ধরনের রিলিজন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো রিলিজন দেওয়া আছে। তারপরে আছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ কারো শরীরে যদি কোনো ধরনের দাগ থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। যদি কারো না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিবেন। যে যতটুকু লেখাপড়া করেছেন সেটাই দিয়ে দিবেন। এখানে দেখুন লিস্ট আছে। তারপরে আছে ন্যাশনালিটি, আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে বাই বার্থ দিবেন। দেখুন ভিউয়ার্স, এই যে এখানে আছে পাসপোর্ট ডিটেলস, এখানে পাসপোর্টের ইনফরমেশন গুলা দিতে হবে। প্রথমে আছে পাসপোর্ট নাম্বার, এখান থেকে আপনারা আপনাদের পাসপোর্টের নাম্বারটা দিবেন। তারপরে আছে প্লেস অফ ইস্যু, অর্থাৎ আপনারা কোথা থেকে পাসপোর্টটা করেছেন সেই জায়গাটার নাম দিতে হবে। যেই জায়গা থেকে করেছেন সেই জায়গার নামটা দিবেন। এরপরে আছে ডেট অফ ইস্যু, এখানে ডেট অফ ইস্যুটা দিবেন।
তারপরে আছে ডেট অফ এক্সপায়ার, পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিতে হবে। তারপরে যেটি আছে এনি আদার ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার পূর্বের যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। ইয়েস দিলে সেই ইনফরমেশন গুলা দিতে হবে, আর নো দিলে ইনফরমেশন গুলা লাগবে না। আমরা এখানে নো দিয়ে দিলাম। যদি পাসপোর্ট না থাকে তাহলে নো দিবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর পরের পেজে নিয়ে আসলো। পরের পেজে এখানে আছে অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস। প্রথমে আছে বর্তমান ঠিকানা, এখান থেকে আপনারা আপনাদের বর্তমান ঠিকানাটা লিখে দিবেন। তারপরে আছে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি দিয়ে দিবেন। এরপরে আছে স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর জিপ কোড, ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার, এগুলো সব আপনারা দিয়ে দিবেন। এখানে দেখুন কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি কোডটা বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে তারপর মোবাইল নাম্বারটা দিবেন। এরপর ক্লিক হেয়ার সেম অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা ক্লিক হেয়ার দি সেম অ্যাড্রেস এখানে টিক মার্ক করবেন। তাহলে আর অ্যাড্রেস দুইবার লিখতে হবে না, অটোমেটিকলি অ্যাড্রেস চলে আসবে এখানে। আর যদি ডিফারেন্ট হয় তাহলে আলাদা আলাদা করে লিখে দিতে হবে। এখন অ্যাড্রেসের পার্টটি শেষ হয়ে গেছে। এরপর ফ্যামিলি ডিটেলস দিতে হবে। প্রথমে বাবার ইনফরমেশন গুলা লিখতে হবে। প্রথমে বাবার নাম দিতে হবে, তারপর বাবার ন্যাশনালিটি দিতে হবে, ন্যাশনালিটি বাংলাদেশ। বাবার প্রিভিয়াস ন্যাশনালিটি দিতে হবে, এটাও বাংলাদেশ। প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার বাবার জন্মস্থান যেখানে সেটা লিখতে হবে পাসপোর্ট অনুসারে। তারপর আবার কান্ট্রি দিতে হবে, বাবার কান্ট্রি দিবেন। এইভাবে করে আবার মাদার্স ডিটেলস দিতে হবে একই সিস্টেমে। প্রথমে মায়ের নাম, তারপর ন্যাশনালিটি, প্রিভিয়াস ন্যাশনালিটি, বার্থ প্লেস অর্থাৎ মায়ের জন্মস্থান, আবার কান্ট্রি। এখন মায়ের কান্ট্রিটা দিবেন। মাদার্স ইনফরমেশন দেওয়ার পর নিচে আছে অ্যাপ্লিকেন্ট ম্যারিটাস স্ট্যাটাস, যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। ম্যারিড দিলে স্পাউস ডিটেলস দিতে হবে। প্রথমে আছে নাম দিবেন, তারপর স্পাউসের ন্যাশনালিটি, স্পাউসের প্রিভিয়াস ন্যাশনালিটি, বার্থ প্লেস অর্থাৎ স্পাউসের জন্মস্থান, তারপরে আছে আবার কান্ট্রি। এগুলো সব ফিল আপ করে দিবেন। তারপর দেখুন ভিউয়ার্স, এখানে লেখা আছে হোয়ার ইউর গ্র্যান্ডফাদার এন্ড গ্র্যান্ডমাদার বিলং টু পাকিস্তান, অর্থাৎ আপনার নানা নানি দাদা দাদির মধ্যে কেউ কি পাকিস্তানে বসবাস করে কিনা। যদি কেউ থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। এরপরে আছে প্রফেশন অথবা অকুপেশন। প্রথমে আছে প্রেজেন্ট অকুপেশন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার যে প্রফেশন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদের প্রফেশন দিবেন। তারপর এমপ্লয়ার নেম, অর্থাৎ কোম্পানির নাম চাচ্ছে, এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম দিবেন। তারপর আপনি যে ডেজিগনেশনে কাজ করেন সেটা দিয়ে দিবেন। এরপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন কোম্পানির, তারপর ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনারা এখানে যে কোম্পানির নাম দিবেন এই কোম্পানির নাম অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাদেরকে এনওসিটা দিতে হবে। আপনারা যদি কেউ স্টুডেন্ট হন তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্ট কার্ডটা দেখাতে হবে। আর অকুপেশনের জায়গায় সার্ভিস দিলে তাহলে সেই কোম্পানির এনওসিটা লাগবে। এরপর আছে পাস্ট অকুপেশন, অর্থাৎ আপনাদের যদি পুরনো কোনো কাজ করে থাকেন তাহলে সেটা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখানে আছে যে আপনি কখনো মিলিটারি, পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশনে জব করেছিলেন কিনা। যদি করেন তাহলে ইয়েস দিবেন, আর না করলে নো দিবেন। তারপর নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডিটেলস অফ ভিসা স্লট এই পেজটি ওপেন হয়েছে, অর্থাৎ ভিসার যাবতীয় ইনফরমেশন, আপনারা কোথায় যাবেন, কোথায় থাকবেন সেগুলো এখানে দিতে হবে। এখন এখানে টাইপ অফ ভিসা অটোমেটিক ট্যুরিস্ট ভিসা চলে আসছে। তারপরে আছে প্লেস লাইক ইউ ভিজিট, অর্থাৎ আপনি কোথায় কোথায় যেতে যাচ্ছেন সেই জায়গাগুলোর নাম লিখে দিবেন। আমরা এখন সেই জায়গার নাম লিখে দিচ্ছি। এরপরে আছে ডিউরেশন, এখানে আপনারা 12 মাস লিখবেন, অর্থাৎ 12 মাসের জন্য ভিসাটা অ্যাপ্লাই করবেন। এন্ট্রি হচ্ছে মাল্টিপল সিলেক্ট করে দিবেন। মাল্টিপল দিলে আপনারা অনেকবার এন্ট্রি করতে পারবেন, আর সিঙ্গেল দিলে একবারই এন্ট্রি করতে পারবেন। এরপরে আছে পোর্ট অফ ইন্ডিয়া, এখান থেকে পোর্ট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনারা কোন পোর্ট দিয়ে ইন্ডিয়া যাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলা পোর্ট দেওয়া আছে, আপনারা যেই পোর্ট দিয়ে যাবেন সেই পোর্টটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে সিলেক্ট করে দিলাম আমরা যেই পোর্ট দিয়ে যাব। পর আবার আছে এক্সিট ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ কোন পোর্ট দিয়ে এক্সিট করবে ইন্ডিয়া থেকে, তো সেই পোর্টটা দিয়ে দিবেন। তারপরে দেখুন ভিউয়ার্স, এখানে আছে প্রিভিয়াস ভিসা ডিটেলস। এখন এখানে প্রথমে লিখেছে হ্যাভ ইউ এভার ভিজিট ইন ইন্ডিয়া, যদি আপনারা পূর্বে যেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে সেখানে ইনফরমেশন গুলা দিতে হবে। যদি না যেয়ে থাকেন তাহলে নো দিবেন। আমরা এখানে নো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা পূর্বে কখনো ইন্ডিয়া যাইনি। এরপরে আছে ইন্ডিয়া প্রিভিয়াসলি বিন রিফিউজড, অর্থাৎ আপনারা কখনো ইন্ডিয়ান ভিসার জন্য রিফিউজড হয়েছেন কিনা। যদি রিফিউজড হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো দিবেন। আমরা এখানে নো দিয়ে দিচ্ছি। ইয়েস দিলে সেই রিজনটা এখানে লিখতে হবে। এরপরে আছে আদার্স ইনফরমেশন। আদার ইনফরমেশন মধ্যে আছে কান্ট্রি ভিজিট ইন লাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের মধ্যে আপনি যদি কোনো দেশ ভিজিট করে থাকেন সেটা ইনফরমেশন এখানে দিতে হবে। আমরা যাইনি
তারপর আছে সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস। দেখুন ভিউয়ার্স, এখানে লিখেছে ইন লাস্ট 3 years ইউ হ্যাভ ভিজিট ইন সার্ক কান্ট্রিজ, অর্থাৎ লাস্ট 3 বছরের মধ্যে আপনি কখনো সার্কভুক্ত দেশে গিয়েছেন কিনা। যদি আপনি সার্কভুক্ত কোনো দেশে যেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না যেয়ে থাকেন তাহলে নো দিবেন। আর ইয়েস দিলে এখানে দেখুন কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে কোন কোন দেশে গিয়েছেন। এখানে সার্কভুক্ত দেশের নামই আছে। দেখুন ভিউয়ার্স, এরপরে আছে রেফারেন্স। রেফারেন্সের মধ্যে প্রথমে আছে ইন্ডিয়ান রেফারেন্স, তারপরে আছে বাংলাদেশি রেফারেন্স। এখানে প্রথমে ইন্ডিয়ান রেফারেন্সটা দিবেন। ইন্ডিয়ান রেফারেন্সে প্রথমে ইন্ডিয়ান রেফারেন্সের নাম, ঠিকানা, স্টেট, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট এগুলা সব ফিল আপ করে দিবেন। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেম, বাংলাদেশের ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হবে। ইন্ডিয়ান রেফারেন্সের ক্ষেত্রে আপনি যদি কখনো কাউকে চিনেন তাহলে তার নাম, অ্যাড্রেস, ঠিকানা দিতে পারেন। আর বাংলাদেশের ক্ষেত্রে মা, বাবা, ভাই, বোন, বন্ধুর নাম, ঠিকানা দিতে পারেন। আমরা এখন ইন্ডিয়ান রেফারেন্সটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি বাংলাদেশের রেফারেন্স, দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে যে পেজটি ওপেন হয়েছে ভিউয়ার্স, দেখুন এখানে অনেকগুলা প্রশ্ন করেছে, সেগুলোর উত্তর দিতে হবে। প্রথমে আছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্ট, অর্থাৎ আপনি কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা। যদি কখনো অ্যারেস্ট হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আমরা এখানে নো দিয়ে দিচ্ছি। এরপরে আছে আপনি কখনো রিফিউজড হয়েছেন কিনা, আমরা নো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো আপনারা পড়ে পড়ে দেখে নেবেন। এরপরে আছে আপনি কখনো হিউম্যান ট্রাফিকিং সঙ্গে জড়িত আছেন কিনা, সাইবার ক্রাইম বা টেরোরিস্টের সঙ্গে জড়িত আছেন কিনা, ভায়োলেন্স আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত কিনা, এছাড়া পলিটিক্স এর সাথে জড়িত কিনা, সবগুলো আপনারা পড়ে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, আর নো হলে নো দিবেন। আমরা এখানে সবগুলো নো দিয়ে দিচ্ছি যেহেতু এগুলোর সঙ্গে আমরা জড়িত না। সবগুলা নো দেওয়ার পর এই যে এখানে একটি টিক মার্ক আছে, আপনি এটা পড়ে নিয়ে তারপর টিক মার্ক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমরা এখন টিক মার্ক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে এখানে ছবি আপলোড করতে হবে। এখানে 2x2 একটি ছবি আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এখন আমরা এখান থেকে একটি ছবি আপলোড করে দিচ্ছি। ছবিটি আপলোড করার পর আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে। এরপর ছবিটি ক্রপ করে ক্রপ এন্ড সেভ এখানে ক্লিক করতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর অ্যাড্রেস অফ প্লেস, স্টে, হোটেল, অর্থাৎ কোন হোটেলে আপনারা উঠবেন সেই হোটেলের নাম, অ্যাড্রেস চাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের হোটেলের নাম, অ্যাড্রেস সব দিয়ে দিবেন। প্রথমে হোটেলের নাম দিবেন, তারপরে অ্যাড্রেস অফ প্লেস, হোটেলের অ্যাড্রেসটা দিবেন, এরপর স্টেট, তারপর আছে ডিস্ট্রিক্ট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখুন ভিউয়ার্স, ফর্মের একটি প্রিভিউ দেখাচ্ছে। ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ইনফরমেশন ভুল হয় তাহলে আপনারা এখান থেকে দেখে সেটা কারেকশন করে নিতে পারবেন। আর যদি ভুল হয়, এই যে দেখুন ভিউয়ার্স, নিচে মডিফাই অপশন আছে, এখানে যে আপনারা কারেকশন করতে পারবেন। সবকিছু ভালো মতো চেক করে তারপর আপনারা ভেরিফাই এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন অ্যাপ্লিকেশন সাবমিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে প্রিন্ট ফর্ম বাটনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখবেন। এখন আমরা ফর্মটি ডাউনলোড করব। এই প্রিন্ট ফর্ম বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। আমরা যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করেছি সেটি এখন ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ডাউনলোড ফাইলটি ওপেন করলাম। পরে দেখুন ভিউয়ার্স, নতুন একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। এর আগে যে আইডিটি দিয়েছিল সেটা টেম্পোরারি ছিল, এখন অ্যাপ্লিকেন্ট নেম এন্ড অ্যাপ্লিকেশন আইডি এই দুটা দিয়েছে। এই দুটা দিয়ে আপনারা পরে আবার এই পেজে অ্যাক্সেস করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করা শেষ। এখন কাজ হচ্ছে অনলাইনে এই অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করতে হবে। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে তারপর বিকাশ এবং নগদ থেকে পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এর জন্য এই ভিডিওতে ইন্ডিয়ান ভিসা অনলাইন পেমেন্ট দেখানো যাচ্ছে না। আপনারা পরবর্তী টিউটোরিয়ালে এই ভিডিওটি পেয়ে যাবেন এবং চ্যানেলের মধ্যে যেও ইন্ডিয়ান ভিসা অনলাইন পেমেন্টের ভিডিওটি পেয়ে যাবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিংক দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনাদেরকে বলছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে। প্রথমেই লাগবে আবেদনপত্র, যেটি আমরা এখন করলাম অনলাইনে। এরপর লাগছে সদ্য তোলা 2x2 ছবি, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টের এন্ডোর্স কপি, পেশাগত প্রমাণপত্র, এনওসি, 7 হচ্ছে পাসপোর্টের মূল কপি এবং ফটোকপি, আর লাগবে পেমেন্টের মূল কপি অর্থাৎ পেমেন্ট কপি। এই সবগুলা ডকুমেন্টস দিয়ে এবং বায়োমেট্রিক করে ইন্ডিয়ান এম্বাসিতে যেয়ে আপনাদের ডকুমেন্টস গুলা জমা দিয়ে আসতে হবে। তারপর তারা একটি ডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিবে কবে আপনাদের পাসপোর্টটি কালেক্ট করতে হবে। এইভাবে করে আপনারা আপনাদের ইন্ডিয়ান ভিসা খুব সহজে কোন রকম ঝামেলা ছাড়া অনলাইনে নির্ভুল ভাবে নিজেদের ভিসা আবেদন করতে পারবেন। ট্যুরিস্ট ভিসার জন্য আর কারো কাছে যেতে হবে না আপনাদের। ধন্যবাদ সবাইকে।